সকাল থেকে নিঃশ্বাস নেওয়ার টাইম পাইনি, নিচে রান্না বাড়ি করে সমস্ত ঘর দোয়ার পরিষ্কার করে আসলাম। ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, অষ্টমী লাইফস্টাইলে আপনাকে সবাইকে স্বাগত জানাই। তো আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে প্লিজ একটা করে কমেন্ট করে দিও। তো ঘরের দেখো সমস্ত কাজ করা হয়ে গেছে। তো এখন আবার রান্না নিয়ে বসেছি। এখন হবে পোলাও আর আলুর দম, আর সেটা অবশ্যই হবে আমার কাকা শ্বশুরের ঘরে গৃহপ্রবেশ, সেই জন্য রান্নাবাড়ি করা হচ্ছে। আর এই দেখো আমার ননদ নিয়ে এসে জামা কাপড় ছেড়ে রেখেছে, এগুলো ভাঁজ করব। এই যে ঘরের কাজ বাজ মানে অলরেডি কমপ্লিট, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর এখনও কাচাকুচি করিনি। এই ঘরে আসা যাক। এই ঘরও পরিষ্কার হয়ে গেছে অলরেডি, এই ঘরও গোছানো হয়ে গেছে। স্নান করব, এখন 3টে বাজে, স্নান হয়নি। এই দেখো রান্না বসিয়েছি, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দেখাই। তো হবে হচ্ছে পোলাও আর আলুর দম। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো এখনও স্নান করিনি, স্নান করব। মানে ঘেমে ছেমে দেখো ঘাম বেরাচ্ছে, ঘেমে ছেমে স্নান হয়ে গেছে। ও এই দিকটা দেখো, পিছন দিকটা এই যে কাচাকুচি পড়ে রয়েছে, সেগুলো কাচবো, স্নান করব। তো চলো কেচে স্নান করে আসছি, আর এদিকে রান্নাবাড়ি করে পরের ভিডিওটা দেখতে থাকো। চলো টাটা। আর পুঁটি মাছের ঝোল, মুগ ডাল, তারপরে আমের টক, আর হচ্ছে সব রকম মানে মাছের ডিম দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি। এখানে হচ্ছে আলুর দম, পিসিরা আসবে, ননদরা আসবে এই কারণে। আর এই যে দেখো এখন আলুর দম আর পোলাও হবে। তো কটা বাজে একবার দেখাই, কটা বাজে দেখো, 3:10 বাজে। আর একটা জিনিস, এই যে টক দই আর আমার মুখে মাখার বাড়িতে বানানোর, এটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলবো কি মাখি। তো এটা আমি এখন মুখে মাখবো। রান্নাবাড়িও আছে। এই যে বড় ননদি এসছে, বড় ননদি এসে হাতে হাতে এখন করে দিচ্ছে আমার অবস্থা। ও আর আমি বেশিরভাগই কোনো অনুষ্ঠান হলে একা করি, বল মা, আমরা দুজনে একা করি। এখন 4:30 বাজে, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেল। তো এই স্নান করে আসলাম। তো এবার খাওয়া দাওয়া করবো। তো চলো রান্নাতে কী করেছে, আর মাথাটা ঘষে নিয়েছি। তো চলো টাটা। খাওয়াতে কী আছে দেখিয়ে দিই, খাবারটা নিয়ে আসি। তো চলো, রান্না করেছে হালকা পাতলাই রান্না, একটুখানি ভাত খাওয়া। এই যে ভাত, তরকারি, আর এই যে ডাল। এই আয় আয় খাবি, আয়। এই মাম, কি রে, আয় আয় আয়। ওই যে ভাত, এই ভাত নিচ্ছে দেখ তো, তোর মেয়ে ভাত নিচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, নিচ্ছে দেখ না। খাও 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 খাও। আমরা বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, সবাই মিলে একসাথে হলেই আমরা সবাই মিলে একসাথে গল্প করি। তো আমাদের সব পুচকুসোনারা একসাথে খেলাধুলা করে। তো সবাই মিলে এটা একটা আড্ডা চলছে বলতে পারো। আমরা কিন্তু ননদ বৌদি হিসেবে মিশি না, আমরা পুরো সমবয়সী বন্ধু হিসেবেই মিশি। তো আমাদের মধ্যে সব ইয়ার্কি ঠাট্টাই চলে। তো এখানে কেয়া, বড় মাম, ছোট মাম সবাই রয়েছে। বড় মামের মেয়ে, কেয়ার ছেলে, তো পিয়ার ছেলে, সবাই মিলে একসাথে রয়েছে। কালকে যদি আমরা বড় মামের বাড়ি যাই, অবশ্যই সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও মিস করবে না, দেখতে থাকবে। কিছু বল, জঘন্য লাগছে আজকেরটা, দেখবে ডিলিট হবে। এটা একটা কথার কথা, ওকে বলে জঘন্য লাগছে। ও কি খারাপ? ওকে বলো তো তোমরা, কেউ বাজে দেখতে? কেউ বলবে? আমরা বলছি এই সবাই সুন্দরী। এই যে হচ্ছে সুন্দরী, বড় মাম সুন্দরী, এটা কেয়া সুন্দরী। কি হলো এবার, কি করি? আমার পিসি
কাকার ঘর। এই যে পুজো হয়েছে, এই যে আমার ছোট পিসি শাশুড়ি, আর ওই যে আমার বড় পিসি শাশুড়ি, ওই যে ওইখানে মেজো পিসি শাশুড়ি, এই যে এখানে আমার দেওর দাঁড়িয়ে আছে, দেওর। আর হ্যাঁ, রুদ্র নেমন্তন্ন বাড়ি গেছে, তো আমারও নেমন্তন্ন ছিলাম না। চলো সবাই মিলে এখন খেয়ে নিয়ে টাটা। না স্বাদ হয়েছে না চলে গিয়েছে, তো মনটা খুব খারাপ লাগছে। তো কাল আবার বড় মামাদের বাড়ি যাওয়ার কথা আছে, যদি যাই অবশ্যই ব্লগটা শেয়ার করব। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ঘর দুয়ার এখন আবার পরিষ্কার করে নিলাম। তো দেখো 11:30 বাজে, বাবা দিকে শুয়ে পড়েছে। আর দাঁড়াও দেখ, সবাইকে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। তো চলো সবাইকে টাটা।